আমাদের বিগত রাজ্য কমিটির সভা হয়েছিল গত এই জুন মাসে মাঝামাঝি সময়তে। সেই সময়ের পর গতকাল অবধি আমাদের রাজ্যের যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং আরো অন্যান্য ঘটনাবলীগুলো আমরা আলোচনা করেছি। সেখানে যে সমস্ত বিষয়গুলো প্রাধান্য পেয়েছে, প্রথমত অবশ্যই আইন শৃঙ্খলা। যে ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে পুলিশের মহানির্দেশক তাকে তার জীবন আত্মবলিদান দিয়ে, স্যাক্রিফাইস করার মধ্য দিয়ে সারা ত্রিপুরাজ্যের মানুষকে তিনি সতর্ক করে গেছেন। আর এরকম একটা অবস্থা তৈরি হওয়ার পেছনে যাদের ভূমিকা, তারা গত 8.5 বছর ধরে যারা ত্রিপুরা শাসন করছেন, এখানে কোনো আইনের শাসন নেই। এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। সারা দেশ, সারা পৃথিবী এরা লক্ষ্য করছে। জিরানিয়া মহকুমা পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য, তফসিলি জাতির সমন্বয় সমিতির নেতা কমরেড সুনির্মল দাস, তিনি একজন শিক্ষক, স্কুলে যাচ্ছিলেন ঘর থেকে বেরিয়ে, কোনো ধরনের প্ররোচনা ছাড়া, কোনো কারণ ছাড়া দিন দুপুরে প্রকাশ্য রাস্তার উপরে কমরেড সুনির্মল দাসকে পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছে, তার পা ভেঙে দিয়েছে। এখন জিবি হসপিটালে তিনি চিকিৎসিত হচ্ছেন। গত 22 তারিখ সামনে পিছিয়ে পুলিশ দিয়ে মিছিল করে এসে বিলোনিয়াতে আমাদের পার্টির মহকুমা কমিটি অফিসে ঢুকে এই রাজ্যের একজন কুখ্যাত যে স্বল্প কজন দুর্নীতিবাজ অফিসারদের সাথে আমাদের রাজ্যের বিজেপি সরকারের খুবই সখ্যতা, আমি নাম বলছি না, তার এক ছোট ভাই, তার নামে নামধাম দিয়ে আমরা কেস করেছি বিলোনিয়া থানাতে। সেখানে পার্টির অফিসে ঢুকে ভাঙচুর করেছেন।